আল্লাহ আমার ঘর পুড়ে গেল, তোরা সবাই ডাক, কেউ ডাক, কেউ ফোন কর। দেখতে পাচ্ছি সাহেবপাড়া গ্রামে আরো একটি পরিবার একেবারে নিঃস্ব হয়েছে, কিছু পুড়ে শেষ হয়েছে। দেখতে পাচ্ছি এগুলো ছিল সেগুলোকে পুড়েছে, যে শস্য যেটা ছিল সেটা পুড়ে শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পুড়ে শেষ হয়েছে, এবং ওই ব্যারেলে যে ধান বা গম যেটাই ছিল সেটাও পুড়ে গিয়েছে। এই যে ধান ছিল সেটাও পুড়েছে, এবং এই ব্যারেলে যেটা ছিল সেটাও পুড়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলবো, জানাবেন যে আগুনটা আপনাদের বাড়িতে কিভাবে লাগলো। ওই ওদের বাড়ি থেকে ওদের বাড়ি পুড়তে পুড়তে এসছে, দিয়ে বাতাস হয়েছে, ওই বাতাসের আগুন উঠে এসে এখানে লেগেছে। এখানে লেগেছে। আপনাদের কেমন ক্ষতি হয়েছে? আমাদের তো এই তো ধানের বেরেল, গমের বেরেল আর ওই রায়ের বেরেল সব পুড়ে গেছে। মেশিন ছিল, দুটো সাইকেল ছিল, সাইকেলটা পুড়ে গেছে। কোনো প্রতিনিধি কি এসেছিল বলতে? কোনো মেম্বার প্রধান এসেছে? না, মেম্বার আইনি পূজারা এসেছিল। হ্যাঁ, ওরা কিছু একটা হয়তো এদেরকে দিয়েছে। হ্যাঁ, বলেছে যদি দরকার হয় প্রয়োজন হলে আবার আসবো, পাশে দাঁড়াবো। হ্যাঁ, কংগ্রেসের প্রধান সেনে আসবে এরকম আশা আছে। ওরা 12টা-1টার দিকে আসার কথা, এখন আসছে কি না আসছে সেটা ওদের ব্যাপার। এখন যেগুলা এসছে রাত্রে ওরা এসছিল কংগ্রেস প্রার্থী, আজকে রাত্রে ওরা পরে তো গতদিন 2টোর দিকে ধরেছিল আগুন। গতদিনে? হ্যাঁ, গতকালকে 2টোর দিকে ধরেছিল। আমরা ওইদিকে পালালি ভাসি, আমাদের বাড়ি যে পুড়ছে আমরা দেখিনি, কারণ এখানে সেলফি চিল্লা আছে, আমরা ভাবছি ওই এখানে আগুন ধরেছে সেটি। এবার এখানে যে পুড়ি নামে গেছে তা জানিনি। এবার আমরা ওখানে না, ওখানে গিয়ে চিনো সবাই মিলে। মানে এ বাড়িতে যখন আগুন লাই যায়, আমার বাড়িতে আগুন লেগে যায়, আমি মিড ডে মিলের রান্না করি, মানে ওই প্রাইমারি স্কুলে। তারপর রান্না করে এসে ছেলেপিলি পরীক্ষা শেষ হলো, খাবার দিয়ে এসে আমি আইসি, খাবার দিয়ে বাড়িতে বসেছি। বসার পর আমি ওখানে যা একটু বসি, তারপরে বাইরে যা বাড়িতে বেশি আগুন ধরে গেছে। তারপর আগুন ধরে গেছে যখন বলেছে, তখন আমি আগুন বুঝে তোরা পানি লেসি লিভা, আমি রাস্তায় দাঁড়ি, তখন আমি ডাকতে শুরু করেছি ওদেরকে। যখন ডাকার পরে এসে যখন ওরা দেখে, তখন আমার একটা বৌমা আছে, ও বলে কি যে আমাদের আলামের ঘরে আগুন ধরে গেল। তা তখন আমি বলি, ধর আল্লাহ আমার ঘর পুড়ে গেল, তোরা সবাই ডাক, কেউ ডাক, কেউ ফোন কর। তারপরে এখানে একটা ছেলে ছিল, ও ফোন করে দিল আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি ওখানে আছে ওই যে ভিতরে, ওই ভিতরে ওখান থেকে এসে আর আগুন লিভায়। তারপরে কোনো লোকের সাহায্য পাইনি। পাড়ার একটা ছেলে ছিল, এই ছেলেটা আর আমার একটা ভূগিনপতি এসে আগুনটা লিভাই ঘর কেটে ফেলে দিয়ে এমন যে পানি আসলে পানি টিপি দিব, এখানেও তার পুড়ে গেল। পরের আর আমরা লিভাইতে পারিনি। তারপরে এসে আমাদেরকে এমন সহযোগিতা আর আমরা পাইনি। পুলিশ আসলো, পুলিশ এসে বুঝলো যে ঘরে ওঠা এমন ঘরে কিছু লিবা না, তোমরাই ঘরে উঠি দেখো। পুলিশ এসেও আগুন দেখতে পেয়েছে। অন্য পাড়ার লোক এসে আমার বাপরা বা পাশের গ্রামের আছে, ওই পাশে আমরা বললো যে ডাইকিলাও, মানে যে ছেলেগারা এসে এরা এসে আমাদের উত্তেজক করেছে। কিন্তু আপনাদের পাড়ায় সেই রকম লোকজন ছিল না? না, আমরা মাঠে বাসতো, এমন লোকজন নাই। আমরা পানির খাদ খুন্দকও নাই যে আমরা খাদে থেকে পানি তুলে দেবো। টিউবওয়েলের পানি ওখানে আগুন দিয়ে গেছে, আগুনের পানি আমরা আনতাম না। আমি চিল্লা নিতাম আর ডাককে ওরা সবাই বাড়ি এসেছিল। ভাবে আগুন লেগেছিল যে নিয়ন্ত্রণ আনতে না পারায় অন্য পাড়া থেকে সাহায্য নিয়ে তারা ছুটে এসে সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। পাড়া থেকে আমরা তথ্যগুলো তুলে ধরলাম। দুগাছি সাহেবপাড়া থেকে এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসে যে বলছে পরিবারের সদস্যগণ। ধন্যবাদ।